নমস্কার বন্ধুরা, এসরাজ স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর আশা করছি সকলেই ভালো আছেন। আর এখন বুঝতেই পারছেন বর্ষার সময় মোটামুটি ছাগল গরু বা ভেড়া যারা পালন করছেন বা এছাড়াও যারা মুরগি হাঁস পালন করছেন জানেন এই অবস্থায় অন্তত একটু কষ্টদায়ক, একটু ঠান্ডার সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, এছাড়াও তো নানানভাবে রোগে যদি আক্রান্ত হয় তাহলে তার কোনো কথাই নেই, অনেকটা খরচারও সম্মুখীন হতে হয়। আমরা সবাই সরকারি হাসপাতাল থাকতেও কিন্তু যেতে পারি না, ইচ্ছা থাকলেও সময় হয় না, কিংবা এই বর্ষা কাদার সমস্যার জন্য যেতেও পারি না। কিন্তু একটু যদি আমরা পরিশ্রম করে তাদের কাছে গিয়ে কিছু পরামর্শ নিই কিংবা ওষুধ আনি, সুবিধা অসুবিধা যদি কাজে লাগানো যায় সেক্ষেত্রে সুবিধা হয়। কিন্তু সময়টা এমন বর্ষাকালে অনেকে যেতে চায় না, কিংবা অনেকেই হয়তো যে কেন যাব, 50 টাকা দিয়ে ওষুধ কিনে নেবো, আবার সরকারি হসপিটালে গিয়ে ভেটেরিনারিতে গিয়ে ওষুধ নেবো, এরকম একটা ইচ্ছা কিন্তু অনেকের মধ্যে জাগে। কিন্তু আমি বলবো আপনারা কিন্তু সরকারি হাসপাতালে গিয়ে ডাক্তারি ওষুধ ব্যবহার করতেই পারেন, যাতে না আপনাদের বাইরে বেশি খরচা করতে হয়। তবে হ্যাঁ, কিছু কিছু ওষুধ দেখবেন ওরা লিখে দেন ওনারা, সেটা কিনতে হয়, এই সুবিধা অসুবিধাটা হয় আমি দেখেছি। সব ওষুধই যে আপনি পাবেন তাও নয়। সরকারি ভেটেরিনারি যে হাসপাতালগুলো, যেগুলো পশু চিকিৎসালয়, এতে এই সমস্যাগুলো হয়। ওই জন্য খেয়াল রাখতে হবে আপনাকে, যতটা সম্ভব ওরা দিল না দিল বাকিটা আপনাকে কালেক্ট করে বা সেটা জোগাড় করে আপনাকে অর্থ ব্যয় করে কিনে নেওয়া, তার থেকে ট্রিটমেন্ট করাটা ভালো। এছাড়াও আর একটা জিনিস যেটা হচ্ছে, আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ছাগলের কিছু ভিটামিনের ওষুধের নাম ও তার কাজ নিয়ে। এছাড়াও কি হয়, আমরা যে ভিটামিনগুলোর নাম বলবো সেগুলো কিন্তু এছাড়াও আরও অনেক ভিটামিন ওষুধ পাওয়া যায়। চেষ্টা করতে হবে যতটা সম্ভব আপনারা যদি সরকারি হাসপাতাল থেকে যেগুলো পাবেন সরকারিভাবে যে ভিটামিন বা অন্যান্য ওষুধ সেগুলো আপনারা নিতে পারেন, কিংবা বাকিটা আপনি যদি প্রাইভেট পারেন প্রাইভেট ডক্টর, কিংবা আপনি যদি সরকারি হসপিটাল থেকেও পারেন সরকারি হসপিটালে এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা আমি যেগুলো বলবো বেশিরভাগ সব ইনজেকশন, এছাড়াও আপনারা পারলে ট্যাবলেট খাওয়াতে পারেন বা লিকুইড খাওয়াতে পারেন যদি পাওয়া যায়, তবে ইনজেকশনগুলো পাওয়া যাবে, এগুলো আপনারা করতেই পারেন। যাই হোক, প্রথমেই বলবো আমি আপনাদের 1 নম্বর, সেটা হচ্ছে হাইভিট প্লাস। হাইভিট প্লাস হচ্ছে মাল্টি ভিটামিন। এটা হচ্ছে ভিটামিন B12-এর ভাগটা বেশি থাকে, রক্ত অল্পতা এবং স্নায়ুর জন্য কিন্তু খুব ভালো কাজ করে এই হাইভিট প্লাস। এছাড়াও ডায়াবেটিক, নিউরোপ্যাথি এবং পেরিফেরাল নিউরোপ্যাথি চিকিৎসার জন্য কিন্তু খুব ভালো কাজ করে এই ওষুধটা। এই ওষুধটা কিন্তু অন্যান্য ছাগল অনেকে দেখবেন বিক্রি করার আগে হাইভিট প্লাস ইঞ্জেকশনও করে, যাতে গ্রোথটা শরীরে ভালো আসার জন্য। এটা কিন্তু অনেকে ব্যবহার করেন। এটা কিন্তু খুব যে খারাপ ওষুধ তা নয়, এটা ভিটামিনের অনেকগুলো গুণ পূরণ করে থাকে এই ওষুধটা। এগুলো আপনারা ইউজ করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যে ওষুধগুলো বাজারে ব্যান্ড হয়ে গেছে বা সরকারিভাবে নিষিদ্ধ সে ওষুধ কিন্তু ব্যবহার করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে ভিটামিন B কমপ্লেক্স। সেটা আপনি ভিটামিন B কমপ্লেক্স ভেটেরিনারিতে আপনি পেতে পারেন, এছাড়াও অন্য কোনো নামেও পাওয়া যেতে পারে, কনসিপ্লেক্স বলেও পাওয়া যায়। কনসিপ্লেক্স কিনলেও সেই ভিটামিন B কমপ্লেক্সই থাকবে, সেটা খাওয়াতে পারেন। এর কিন্তু অনেক রকম কাজ আছে এই কনসিপ্লেক্সের। ভিটামিন B কমপ্লেক্সের যে অ্যাকচুয়ালি যে ইঞ্জেকশানগুলি, এই ভিটামিন B কমপ্লেক্স কিন্তু অ্যাকচুয়ালি জলে দ্রবণীয় ভিটামিন। ওই জন্য এ কী হয়, জলে যেহেতু দ্রবণীয় ওই ভিটামিন সরবরাহ করে, এবং এতে কিন্তু কার্বোহাইড্রেট এবং চর্বি বিপাকের পাশাপাশি প্রোটিন সংশ্লেষের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করে। এছাড়াও স্নায়ু ফাংশন, এছাড়া ত্বক, চুল, পেশির কাজ খুব ভালো করে এই ভিটামিন B কমপ্লেক্সের কাজ, বা কনসিপ্লেক্স এই কাজটা খুব ভালো করে। এছাড়াও দেখবেন লোহিত রক্তকণিকা গঠনের জন্য কিন্তু এর কাজ খুব। এছাড়াও কি করে, কোষের যে শক্তি যোগায়, অনেক কোষগুলো দুর্বল হয়ে পড়ে, ছাগল দেখবেন রুগ্ন ভাবটা চলে আসে, বা ছাগলের গায়ের লোমগুলো দেখবেন উস্কো খুস্কো, তারপর ত্বকের একটা অমসৃণ ভাব, এই যে নানান রকম সমস্যা দেখা যায় ছাগলের, এই কনসিপ্লেক্স করলে কিন্তু অনেক সময় এর গ্রোথটা খুব ভালো আসে। B কমপ্লেক্সের যে ঘাটতিটা থাকে সেটা কিন্তু পূরণ হয় এই কনসিপ্লেক্স থেকে। এছাড়াও ছাগলের কিন্তু দৈনন্দিন জীবন আমরা কিন্তু অনেক সময় নানান রকম খাবার যতটা পারি খাওয়াই, লোকাল ঘাস, এছাড়াও দানা জাতীয় খাবার কিন্তু ছাগলের লাগে, যেটা আমরা সবাই দিতে পারি না।
দানা জাতীয় খাবারটা দিলে কি হয়, ছাগলের গ্রোথের কাজটা কিন্তু খুব একটু ভালো করে। আমি বলবো না আপনারা কিনে কিনে খাওয়ান কাঁড়ি কাঁড়ি, তা বলবো না, কিন্তু খাওয়ালে একটু ভালো হয়। যদি পারেন এক মুঠো, সম্ভব যদি হয় খুব ভালো হয়। না পারলে আপনি যদি পর্যাপ্ত পরিমাণ যে খাবারটা দেবেন যেন পেট ভর্তি পায়, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর সবসময় খেয়াল রাখবেন যে খাবারটা দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে এবং খাবারটা খাবে। এছাড়াও মাটিতে আপনারা কিন্তু দেবেন, এটা মাথায় রাখতে হবে আপনাকে। যে ছাগল হোক, গরু হোক বা ভেড়া হোক, হাঁস বা মুরগি হোক, আপনারা যাকে খাবারটা দেবেন সেই খাবারটা যেন পরিষ্কার পাত্রে হয়। যে ছাগলকে খাওয়াচ্ছি বলে একটা নোংরা জায়গায় দেবো, এরকম যেন না হয়। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু তাদের কী হবে, কৃমির উপদ্রবটাও কিন্তু বাড়বে। এক্ষেত্রে শরীরটাও রুগ্ন দেখা দেবে, এই সমস্যাগুলো কিন্তু আবার হবে। ওই জন্য খেয়াল রাখতে হবে এটা। তারপর এর পরের ওষুধ 3 নম্বর হচ্ছে বেলামিন। এই বেলামিনের কাজ হচ্ছে এতে লিভারেরও কাজ করে, ভিটামিন এর বি কমপ্লেক্সেরও কিছু কাজ করে। যেমন এর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করতে সহায়তা করে বেলামিল। এছাড়াও রক্ত স্নায়ু কোষের গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এই বেলামিল করে থাকে। কোষের শক্তিও যোগায়, যেহেতু এতে ভিটামিন বি কমপ্লেক্স আছে। লিভারকে সতেজ রাখতেও সাহায্য করে। এর কাজ কিন্তু দেখবেন কৃমির ওষুধের খাওয়ার পরে অনেকে বেলামিল ইঞ্জেকশন করে 3 থেকে 5 দিন, হয় 3 দিন নয় 5 দিন করলে কী হয়, তাড়াতাড়ি ছাগলের হিটে আসার চেষ্টা করে। এই ওষুধটা ভালো কাজ করে। এরপরে বলি ক্যালসিমাক্স ভিট জেল। এটা জেল লিকুইড, এটা ইঞ্জেকশন নয়। আমি কিন্তু আগে যে কটা বলেছি ওটা ইঞ্জেকশন। এই ক্যালসিমাক্স ভিট এই জেলটা এটা কিন্তু অ্যাকচুয়ালি লিকুইড, ঠিক আছে। এতে ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, ভিটামিন ডি আছে, ভিটামিন বি আছে, বিভিন্ন খনিজ মৌল আছে, অনেক কম্পোজিশন নিয়ে তৈরি। আর এর কাজও খুব সুন্দর। বিশেষ করে এই ক্যালসিমাক্স এটা কিন্তু দুধের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। এই লিকুইডটা দুধ, ছাগল গরু দুধের ঘাটতি যদি দেখা দেয়, যদি দেখেন যে দুধ কম হচ্ছে, এটা কিন্তু খাওয়ালে দুধের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পায়। এই জন্য এটা নামটা আমি এই ভিটামিনের মধ্যে ঢুকালাম, কারণ অনেক সময় ছাগল গরুর দুধের অনেক সমস্যা দেখা দেয়। গ্রামগঞ্জে বা শহরে অনেক যারা ছাগল পালন করে বা গরু পালন করেন বা ভেড়া পালন করেন, এক্ষেত্রে দুধের যদি সমস্যা হয়, আপনি পেটে যখন বাচ্চা থাকবে 2-3 মাস ডেলিভারি হওয়ার আগেও আপনারা কিন্তু এই ছাগল গরুকে খাওয়াতে পারেন এটা, কিংবা বাচ্চা হওয়ার পরেও খাওয়াতে পারেন। তাহলে দেখবেন দুধের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাবে। অবশ্যই কিন্তু শুধু এটা খাওয়ালে যে দুধ হবে এমনটা না, যে কোনো খাবার যখন খাওয়াবেন সেই খাবারটা কিন্তু পর্যাপ্ত অবশ্যই খাওয়াবেন। তারপরে কিন্তু ক্যালসিমাক্সটা খাওয়াবেন মিনিমাম 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা পরে এই সিরাপটা। এর কাজও কিন্তু খুব ভালো, আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন। এই ক্যালসিমাক্স প্লাক্সে কিন্তু এর জটিল রোগের প্রতিরোধ করে। এটি একটি ব্যাপক পুষ্টি কী বলবো সম্পূরক, যা দুগ্ধজাত প্রাণীদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার জন্য তৈরি করা হয়েছে, ঠিক আছে। এছাড়াও এটা 4 নম্বর বললাম। 5 নম্বর হচ্ছে ADEBT। এটা মাল্টিভিটামিন মাল্টি মিনারেল থাকে, সব রকম ভিটামিন বা মিনারেলস দিয়ে তৈরি, খুব সুন্দর কাজ এটা কিন্তু ট্যাবলেট আছে, এর ইঞ্জেকশনও হতে পারে, আপনারা দুটোই পেতে পারেন। এটা বাজার থেকে আপনাকে কালেক্ট করে নিতে হবে এগুলো। এছাড়াও পেতে পারেন আপনি ভিটাম্যাক এইচ। ভিটাম্যাক এইচে কী থাকে না, ভিটামিন এ থাকে, ই থাকে, D3 থাকে। এটা কিন্তু 6 নম্বর ওষুধ ভিটাম্যাক এইচ। এটা কিন্তু অনেক সময় ছাগল যখন ডাক নিতে দেরি হয় তখন কিন্তু ইঞ্জেকশন করা হয় অনেক সময়। ভিটামিন ই, এ, D3 অভাবের বা ঘাটতির পূরণটা কিন্তু এর থেকে হয়, অনেকটা পূরণ করে দেয় এই ইঞ্জেকশনটা। এই 6টা ওষুধের নাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারেন, প্রাইভেটেও কিনে করতে পারেন, সরকারি হসপিটাল যদি না পান এইগুলো আপনারা নিজেরা ব্যবহার করতে পারেন ঘরের জন্য, দেখবেন খুব ভালো ফিডব্যাক পাবেন আশা করছি। আমি কিন্তু এটা কোনো ওষুধের কোনো প্রমোশন করছি না, এটা জাস্ট আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আজকে ভিডিওটা করলাম বা বললাম। যাই হোক, এছাড়াও যখন যদি ছাগলের কতটা পরিমাণে দেবেন ইঞ্জেকশনগুলো, ছাগলের জন্য 10 কেজি ওজনে 1 ml, 10 কেজি ওজনের জন্য 1 ml এই ছাগলের ইঞ্জেকশনের ক্ষেত্রে ব্যবহার করবেন। গরুর ক্ষেত্রে 15 কেজি ওজনের জন্য 1 ml গরুর জন্য, আর ছাগলের 10 কেজিতে 1 ml, এইভাবে ইউজ করতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।